সুন্নার একটা বিপরীত শব্দ হচ্ছে শিয়া। শিয়া কাদেরকে বলে? যারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর উসমানকে কাফের বলে। কাফের কাফের, শুধু কাফের না, তারা তাদের নামাজে লানত পড়ে। আর শুধু তাই না, তাদের কারো কারো বাথরুম থেকে বের হতে 3টে টাইলের উপরে লেখা থাকে আবু বকর, ওমর, ওসমান। আজকাল ইউটিউবের জামানা, সবই দেখতে পাবেন নিজের চোখে। এরা হচ্ছে তারা যারা বলে আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী বলে যারা বলে এ কোরআন সে কোরআন নয়, সেই শিয়া আমরা নই। আমরা তাদের বিপরীত। আমরা আলে রসুল, আহলে বাইতকে ভালোবাসি, আর তাদের থেকে আমরা বেশি ভালোবাসি। সুতরাং আমরা শিয়া যারা অতিরঞ্জনকারী, আলীকে নিয়ে এলাহ পর্যন্ত বানিয়ে যারা বসে আছে, আমরা কিন্তু আহলে শিয়া নই, আমরা হচ্ছি আহলে সুন্নাহ। আহলুস সুন্নাহ হলো এবার আহলুল জামাআহ কাকে বলে? আমরা কিন্তু জামাতপন্থী লোক। জামাত মানে একতাবদ্ধ হয়ে বাস করি, একতাবদ্ধ হয়ে বাস করতে ভালোবাসি। মানুষ হচ্ছে সামাজিক জীব। আমরা যেখানে থাকি সেখানে সমাজ থাকে, আমরা যেখানে বাস করি সেখানে মসজিদ থাকে, সেই মসজিদের একটা জামাত থাকে, সেই জামাতের ইমাম থাকে। আমরা একসাথে জামাতে নামাজ পড়ি এবং আমরা হচ্ছি জামাতবদ্ধ। আমরা আহলুল ফুরকা নই, মানে আমরা বিচ্ছিন্নতাবাদী নই, আমরা ছিন্ন ভিন্ন হয়ে থাকা নই, আমরা হিংসা বিদ্বেষ হাসাদ ফাসাদ ফিরকা বন্দী হয়ে থাকার লোক নই। আমরা হচ্ছি আহলুল সুন্নাহ, আমরা হচ্ছি আহলুল ফুরকা নই। আমরা খারেজি নই, যারা মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে, আমরা তারা নই। আমরা এমন নই যারা বলে কেউ গুনাহ কাবিরা করলে তাকে চিরস্থায়ী জাহান্নাম ভুগতে হবে। আমরা এত অতিরঞ্জন করি না, বাড়াবাড়ি করি না। আমরা খারেজি নই, আমরা বিদ্রোহী নই, আমরা দেশদ্রোহী নই, আর আমরা আহলে খারেজি বা আহলুল ফুরকা নই। আহলুস সুন্নাহ জামাআহ, জামাআহ মানে হচ্ছে যে একত্র হয়ে। এখন হাদিস কোরআনে যে জামাতের কথা এসেছে, আমি একটা কথা এখানে বলে আসছি নোক্তা। জামাত মানে হচ্ছে একতাবদ্ধ হয়ে এক রাষ্ট্র নেতার আয়ত্তে বসবাস করা এবং সেই মুসলিম শাসকের বিরোধিতা না করা। যদিও আমাদের ভারতবর্ষের মতো দেশে সেই এর সমস্যা আছে, সেটা পালা যাবে না, পালন করা যাবে না। কিন্তু জামাত মানে হাদিসে কোনো জায়গায় সংগঠন নয়। জামাত মানে সংগঠন নয় যে আপনি বলবেন যে জামাতে আহলে হাদিস করে না, ইসলাম থেকে খারিজ, যে জামাতে ইসলামী করে না সে ইসলাম থেকে খারিজ, যে তবলিগি জামাত করে না সে ইসলাম থেকে খারিজ, যে কোনো একটা জামাত হতে হবে। না 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 না, ইসলামে এরকম না। আরে ইসলামে তো জামাত জামাত হতেই তো মানা করেছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন। এই যে দ্বীনকে ভাগাভাগি যারা করেছে, এদের তো নিন্দা করা হয়েছে। জামাত জামাত, এই জামাত উদ্দেশ্য শরীয়তে নয়। জামাত যদি জামাতবদ্ধ হয়ে বাস করতে বলা হয়েছে, সেটা হচ্ছে এক রাষ্ট্র নেতা, মুসলিম রাষ্ট্র নেতার অধীনে একত্র হয়ে বাস করা, আর নিজেকে তার আনুগত্য থেকে বৈধ বিষয়ে আনুগত্য থেকে হাত ছাড়িয়ে না নেওয়া, তার হাতে বায়াত করা এবং তারই রাষ্ট্রে সুখে স্বাচ্ছন্দ্যে এবং বিদ্বেষ বিচ্ছিন্নতা না করে বাস করা। এই হচ্ছে জামাত। জামাত মানে কোনো সংগঠন নয়।